আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং অ্যাপ নিয়ে চলে আসলাম। যে অ্যাপটিতে মাত্র এক ক্লিকে আপনারা খুবই সুন্দর সুন্দর প্রোফাইল ফটো এডিটিং করে ফেলতে পারবেন। আর এই অ্যাপটিতে কীভাবে ফটোগুলো এডিটিং করতে হয় সেটাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ফটো এডিটর রয়েছেন বা ফটো এডিটিং করতে চান তাদের জন্য আজকে ভিডিও স্পেশালি তৈরি করা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে এডিটটা শিখে নেবেন। আর একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো বেশ কথা না বাইরে আমাদের এডিটিং শুরু করে দেই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোনে অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তাই আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তারপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনারা ফেস ওভার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর সবাই আমরা এই অ্যাপটি পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ফেস ওভার এআই ফেস সোয়াইপ। সো অ্যাপটিকে আমরা এখন ওপেন করে ফটো এডিটিং শুরু করে দিব। তো আমি অ্যাপটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সেম একটা ইন্টারফেস আমরা সবাই পেয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এই অ্যাপটিতে। সো এখান থেকে আমি একটু নিচে যাব। নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন গার্ল, তারপর লিঙ্কডইন বয়েজ। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সহ ছবি রয়েছে। আমি জাস্ট এখান থেকে যদি মোরে ক্লিক করি তাহলে এখান থেকে সবগুলো টেমপ্লেট শো করবে। তো দেখতে পাচ্ছেন কতটা স্মার্ট এই টেমপ্লেটগুলো, এবং ছবিগুলো দেখতে কত সুন্দর। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ছবিগুলো প্রোফাইল ফটো হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি এই টেমপ্লেটটা ইউজ করে ফটো এডিটিং করবো, এটাতে ক্লিক করে দিলাম। তো এখন আমরা এখানে আমাদের একটি ফটো অ্যাড করে দিব। আপনি সেলফি অ্যাড করে দিতে পারেন, চাইলে ফটো অ্যাড করে দিতে পারেন আপনার ইচ্ছা। যেই ছবিটাতে আপনার ফেসটা স্পষ্ট বোঝা যাচ্ছে সেরকম একটা ছবি আপনারা সিলেক্ট করে দিবেন, তাহলে এডিটটা ভালো হবে। তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফেস, তারপর সামনে একটা প্লাস আইকন রয়েছেন, সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম দুটো অপশন শো করবে, ক্যামেরা অ্যান্ড ফটো। আমি এখান থেকে ফটোতে ক্লিক করব, অ্যালাওতে ক্লিক করে দিব, পারমিশনটা দিয়ে দিব। তারপর এখান থেকে গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর নিচে আমরা একটা অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি অ্যাপ্লাই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমরা ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর প্রসেসিং হবে, কয়েক সেকেন্ড সময় লাগবে এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে, এখনই আমাদের এডিটটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এডিটটা কমপ্লিট এবং লোডিং নিচ্ছে ছবিটা। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফটোতে কিন্তু আমার ফেসটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন এখানে কোয়ালিটি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আমি এখান থেকে এইচডিতে ক্লিক করব, এইচডিতে ফটোটা সেভ করব। সো এইচডি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আবারও প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর এখন এইচডি হয়ে গেছে ফটোটা। এখন নিচ থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট রয়েছে, ছেলে মেয়ে সবাই কিন্তু এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন এবং খুবই সুন্দর সুন্দর ফটো এডিটিং করা যায় এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন রিচ ম্যান, এখান থেকে আরেকটা টেমপ্লেট আমি ইউজ করব। সো এখানে ফটোগুলো দেখতে কতটা সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই টেমপ্লেটটাতে ক্লিক করব, তারপর আবার নিচ থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করে দিলে আবার প্রসেসিং হবে, তারপর কয়েক সেকেন্ড পরে কিন্তু আমাদের ফটোটা এডিট হয়ে যাবে। তো আমাদের ফটোটা এডিটিং হয়ে গেলে এখানে লোডিং নিচ্ছে। তো আমি এখান থেকে আবার এইচডিতে ক্লিক করব, প্রসেসিং নেবে এবং একদম রিয়েলিস্টিকভাবে কিন্তু এডিটটা হয়, ফেসটা একদম স্পষ্ট বোঝা যায়। সো এখানে এইচডি হয়ে গিয়েছে, তারপর নিচ থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফটোটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো যেটা বললাম যে এখানে প্রচুর পরিমাণ টেমপ্লেট বা ফটো রয়েছে, জাস্ট একটা ক্লিক করে কিন্তু আপনারা যে কোনো ছবি থেকে ফেসগুলো এখানে অ্যাড করে ফেলতে পারবেন এবং টেমপ্লেটগুলো কত সুন্দর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু এডিট করতে পারবেন। আপনারা একটু ভালোভাবে নিচ পর্যন্ত স্ক্রল করে দেখবেন যে কোন টেমপ্লেট বা কোনগুলো আপনার কাছে ভালো লাগে, কোন ক্যাটাগরির ছবিগুলো। তো সেগুলো দিয়ে কিন্তু আপনারা ফটোগুলো এডিট করে নেবেন। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এই নতুন অ্যাপটি সম্পর্কে জেনে গিয়েছেন কীভাবে এই অ্যাপটি দিয়ে ফটো এডিটিং করতে হয় মাত্র এক ক্লিকে। যদি অ্যাপটি ভালো লাগে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন করে এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।